আসসালামু আলাইকুম দর্শক, কালের কণ্ঠে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মিজান রশিদ। আমার দুই পাশে দুটো বাস দেখা যাচ্ছে। এই দুইটা হচ্ছে টিম বাস। কার টিম বাস? স্পষ্টভাবে লেখা আছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, ঢাকা মোহামেডানের টিম বাস। এই দুটো বাসে করেই মোহামেডানের টিম এবং যে কোচিং স্টাফ আছেন তারা কিন্তু এসেছেন ঠিক পল্টনের যে আউটার আছে সে আউটার স্টেডিয়ামে প্র্যাকটিস করার জন্য। আপনারা সকলে অবগত যে গত প্রিমিয়ার লিগে, বাংলাদেশ প্রিমিয়ার লিগে কিন্তু মোহামেডান চ্যাম্পিয়ন হয়েছে দীর্ঘ অনেক বছর পর, এবং বসুন্ধরার যে একটা রাজত্ব ছিল লাস্ট 7-8 বছর 9 বছরে, সেই রাজত্বটা কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব ভেঙে দিয়েছে এবং তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। এইবার তাদের যে অনুশীলনের ধাঁচটা দেখা যাচ্ছে সেটা দেখেও মনে হচ্ছে মোহামেডান এইবারও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে। যদি এই বাসটা একটু আপনাদেরকে যদি দেখাই, তাহলে এই বাসে দেখেন কত সুন্দর কারুকার্য করা। এখানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের যেই লোগো এখানে লেখা আছে 1936, অর্থাৎ 1936 সালে। আর 11 বছর পর 100 বছর পুরা হবে এই মোহামেডান স্পোর্টিং ক্লাবের। এখানে গ্রাফিতি করা লেখা আছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, সৌজন্যে অরিয়ন গ্রুপ। বাসটা খুব সম্ভবত অরিয়ন গ্রুপের, বাট বাসটা কিন্তু ডোনেট করা হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। এখন একটু ভিতরে দেখাবো যে আসলে ফুটবলাররা ঠিক কেমন পরিবেশে বাসটা দিয়ে আসে। আসুন আমরা একটু ভিতরে যাই। দর্শক, আমরা এখন বাসের ঠিক ভিতরে দাঁড়িয়ে আছি এবং দেখতে পাচ্ছেন যে এখানে 1/2 সিটের কিন্তু এটা বাস। হ্যাঁ, আপনার হচ্ছে বাম পাশে একজন বসতে পারবে এবং ডান পাশে দুজন করে বসতে পারবে, এবং এখানে ঠিক 1 2 3 4 5 5টি রোতে 10টা সিট এবং এইখানে 5 রোতে 5 সিট। এবং পিছনের যদি সিটটা যদি একটু দেখায়, তাহলে পিছনে বড়জোর 5 জন কি 6 জন বসতে পারবে, এবং সামনের যে সিঙ্গেল সিটটা রয়েছে এখানেও একজন বসতে পারবে, এবং এই যে এইখানেও কিন্তু 2 জন বসতে পারবে। সো এত হাইফাই ফ্যাসিলিটি পাওয়ার পরেও যে বসুন্ধরা কিংসকে ডমিনেট করার পর মোহামেডান জিততে পেরেছে, এটা কিন্তু অনেক কিছু। এবং সিটের পাশে যদি দেখাই, এ হচ্ছে আরেকটা সিট, অর্থাৎ 3 জন বসতে পারবে। খুব দেখেন অত্যাধুনিক কিন্তু সিটগুলো। এই যে দুটো সিট, এই দুটো সিটের পাশে কিন্তু এই সিট, এটা কিন্তু দেখে বোঝার কোনো জো নাই যে এটা কোনো একটা সিট। যদি আমি এটাকে এইভাবে খুলি, প্রচুর হার্ড। আমি প্রথমে যখন ওইটা খুলছিলাম ভেবেছিলাম যে ভেঙে গেছে, কিন্তু পরবর্তীতে দেখি যে না, সেটা ভাঙে নাই। এই যে এভাবে উঠাবেন, এখানে আরেকজন বসতে পারবে, অর্থাৎ এই এক রোতেই বসা যাবে 4 জন। যদি ছেলেরা তো বসে এবং ছেলেরা একটু চিপা চাপা সবসময় পছন্দ করে, এখানে বড়জোর 5 জন বসা যাবে। 5 জন বসে সুন্দর মতো আসা যাবে। তবে বসুন্ধরা কিংসের বাস এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের যেই বাস, এই দুইটা বাস আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের ফুটবল যে ক্লাবগুলো, সেই ক্লাব ইতিহাসে কিন্তু সেরা দুটো বাস। এবং আমরা যদি আবাহনীর কথা বলি, আবাহনীর AFC চ্যালেঞ্জ লিগ খেলতে এসেছিল মালঞ্চ বাসে করে প্র্যাকটিস করতে এসেছে। তাদের নিজস্ব কোনো বাস কিন্তু নেই, মালঞ্চ ট্রান্সপোর্ট কিন্তু তাদেরকে এই বাসটা ডোনেট করেছিল। এবং মোহামেডান আজকে প্র্যাকটিস করতে এসেছে, গতকালকেও প্র্যাকটিস করেছিল, আজকের প্র্যাকটিসে এই দুই প্র্যাকটিসে মোহামেডান কিন্তু তাদের সেই দলীয় বাস, যে টিম বাস, সেই টিম বাস কিন্তু নিয়ে এসেছে। এবং এখানে কিন্তু কোনো মালঞ্চ বা প্রজাপতি কোনো কিছু লেখা নেই, এখানে ডিরেক্ট লেখা আছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, অর্থাৎ বাস দুটো কিন্তু মোহামেডানকে ডোনেট করে দেওয়া হয়েছে। এখন আমি একটু কথা বলবো এই যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের যেই ট্রান্সপোর্টের যেই ড্রাইভার করিম ভাই, এখন আমরা করিম ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো। করিম ভাইয়ের কাছে আমরা চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম করিম ভাই, আমি একটু সিটটা খুললাম বসার জন্য। করিম ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। কত বছর ধরে আপনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের ট্রান্সপোর্টের এই বাসটা আপনি চালাচ্ছেন? এটা এখন বর্তমানে মনে করেন যে 7 বছর হয়েছে এই গাড়িটা চালাইতেছি। যে আগের যে পুরানো বাসটা ছিল ওটা আমি 91 থেকে মনে করেন চালায়া তারপরে এইটা ধরছি গাড়ি। এটার আগে আবার ওই গাড়িটাও চালাইছি 1 বছর পরে আবার এই গাড়িটা ইউনিট কোম্পানি গিফট করছে, যার জন্য চালাইতে পারতেছি আমি। আপনি কি বলতে যাচ্ছেন তাহলে 91 থেকে 2025 সাল, অর্থাৎ যদি আমি সালের হিসাব করি তাহলে 9 25 34 বছর, 34 বছর আপনি মোহামেডানের সঙ্গে আছেন? হ্যাঁ জি। এই 34 বছরে আপনি মোহামেডানের কাছ থেকে কি কি ফ্যাসিলিটিস পেয়েছেন? ফ্যাসিলিটি পেয়েছি কি, টিম চ্যাম্পিয়ন হইলে ফুর্তি করছি, অথবা আমার সাধ্য নাই যে কোনো জায়গায় যাওয়ার, ওই জায়গা পর্যন্ত গেছি চ্যাম্পিয়ন হওয়ার পরে। যেরকম
হোটেল সোনারগাঁ, শেরাটন সব জায়গায় আমার যাওয়া আছে, অথবা খাওয়াও আছে ওইখানে প্লেয়ারদের সাথে। তো এতটুকুই বলতে পারি যে এটাই আমার লেগে অনেক কিছু। কেলেগে আমি গরিব মানুষ, আমি মাসে বেতন পাই, আমার সংসার চলে। করিম ভাই, এই 34 বছর যে আপনার যাত্রা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে, এই 34 বছরে আপনার সুখকর একটা স্মৃতির কথা যদি আমাদেরকে বলতেন। স্মৃতির কথা কি অনেক আছে, অল্পতেই মানে বলি আর কি। এই স্টেডিয়ামে একটা খেলা ছিল, তা আমরা 1 গোলে হেরে গেছি, ঠিক আছে। 1 গোলে না জানি 2 গোলে হারছি আবাহনীর সাথে। আমি বাসটা নিয়ে যেতে পারিনি, পুরান বাসটা নিয়ে, অথবা গ্লাসগুলো ভেঙে দিছে সাপোর্টাররা। তো মনে করেন ওই টাইমে মনে করেন একটা এইটা অল্পতে আমার এই সামনে দেই মানে আমার গ্লাস ভেঙে ওই সাইডে চলে গেছে। আসলে ঠিক কেমন লাগে যে একটা দল হারার পর তাদের সমর্থকেরা যে রাগে ক্ষোভে একটা দলের টিম বাস, এত লাখ টাকা কোটি টাকা দিয়ে বানানো যে বাসগুলো, সেই বাসের গ্লাসগুলো যে ভাঙা হয়, আসলে তখন আপনার কাছে কেমন লাগে অ্যাজ আ স্টাফ হিসেবে মোহামেডানের? না স্টাফ হিসেবে কি মনে করেন যে এই যে টিম যখন এই যে সাপোর্টাররা উত্তেজনা হইয়া ওদের মাথার সেন্স থাকে না বিদেয় কিন্তু ইটা মারে পরে আবার বুঝে যে না আমি ইটা মারলাম খামাক্কা, কিন্তু কিচ্ছু হয় না। কিন্তু এই বাসটা আনার পরের থেকে কেউ কোনো দিন ইটা মারে না গাড়িতে কোনো। এখন বর্তমানে মনে করেন ওই ইটাই নাই। আগের যেই জোটা ছিল, যেই মনে করেন যে সাপোর্টারগো একটা উত্তেজনা ছিল, এই উত্তেজনাটাই তো দেখি না আমরা বর্তমানে। আমরা মোহামেডানের যেই ক্লাবটা রয়েছে সেটা আরামবাগে, এবং এই ক্লাবটা কি কোনো রকম উন্নত করার কোনো কথাবার্তা আপনি শুনেন কিনা ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে? হ্যাঁ, মাঝে মাঝে শুনি যে অন্য অনেক করবে আর কি, আবার অনেক সময় শুনিও না। মানে মনে করেন যে এটা একবারও উঠা যে এটা বিল্ডিং করব, এটা করব, সেটা করব, শুনি, কিন্তু পরে আবার দেখি যে না, কোনো কিছুই হয় না, যেমনি আছে সেমনি আছে। ধন্যবাদ করিম ভাই। ধন্যবাদ। দর্শক দেখছিলেন, তখন আমরা কথা বলছিলাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের যেই বাসের ড্রাইভার করিম ভাই। আমরা করিম ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, আমরা জানতে পারলাম তার ক্যারিয়ার, মোহামেডানের সঙ্গে তার ক্যারিয়ার, তার স্মৃতিগুলো আমরা দেখলাম, ইভেন তার অনেক না জানা কথাগুলো কিন্তু আমরা শুনলাম। আউটার স্টেডিয়াম থেকে মিজানুর রাশিক, কালের কণ্ঠ।